আপনারা দেখছেন যুব শক্তি বাংলার এই মুহূর্তে পর্দায় রয়েছে আমি আদ্রতা। এবার ডিম থেরাপির সম্মুখীন হলে নৈহাটির প্রাক্তন বিধায়ক সনদ দে। প্রসঙ্গত গত 8ই অগস্ট শনিবার দত্তপুকুর থেকে নৈহাটির প্রাক্তন বিধায়ক সনদ দেকে গ্রেপ্তার করে নৈহাটি থানার পুলিশ। এবং তারপর তাকে পেশ করা হয় ব্যারাকপুর আদালতে এবং আদালতের নির্দেশে তাকে 6 দিনের পুলিশ হেফাজতে কিন্তু পাঠানো হয়। আর পুলিশ হেফাজতে থাকার সময়তেই তদন্তের স্বার্থে এদিন সনদ দেকে সঙ্গে নিয়ে বিজয়নগর এলাকায় আসে নৈহাটি থানার পুলিশ। তারা এসেছিল ঘটনার পুনর্নির্মাণ করতে। তবে সনদ দে এলাকায় আসার খবরটি পাঁচকান হতেই কিন্তু রীতিমতো উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। পুলিশি ভ্যান আসতেই পুলিশ ভ্যানের দিকে ছুটে যেতে থাকেন ক্ষিপ্ত জনতা। সেই সঙ্গে সনদ দেকে লক্ষ্য করে ওঠে চোর চোর স্লোগান। মুহুর্মুহু ডিম বৃষ্টিও কিন্তু চলতে থাকে। সব মিলিয়ে মুহূর্তের মধ্যে উত্তপ্ত হয়ে ওঠে গোটা পরিস্থিতি। সনদ দে 8ই অগস্ট তিনি গ্রেপ্তারির পর নোয়াপাড়ার বিধায়ক অর্জুন সিং তিনি কি জানিয়েছেন শোনাবো আপনাদের। गिरफ्तार हुआ तो बहुत खुशी की बात है, वहाँ के लोग बहुत खुशी हैं। खासकर 2021 में जो उसने जुल्म किया था, महिला मोर्चा के कर्मियों पर हमला और अभया घटना के बाद जो आंदोलन हुआ था उस जुलूस पर हमला कराना, जाल अशुद्ध बिक्री करना, जो एक आदमी हॉस्पिटल के एम्बुलेंस का ड्राइवर खलासी दोनों का काम करता था, आज उसके बाद 1000 करोड़ बसीरहाट में उसका गोडाउन डिपो है, आपका बीरभूम में उसका गोडाउन डिपो है, बस टर्मिनस को अपना गोडाउन बना लिया था, वहां से पत्थर बाली। टुल्लू मंडल जो है उसकी इंक्वायरी चल रही है, उसमें भी इस सहयोगी के रूप में उसके साथ काम करता था। एक गलत आदमी था और लोग खुशी हैं ऐसे लोग गिरफ्तार हुए। देखिए वो तो इनकम टैक्स और ईडी के पास जब मैटर जाएगा, इनकम टैक्स उसके जो आय है उसका आय का साधन उसके पास तो दिखा नहीं सकते। ये तो मैटर घूम फिर कर इनकम टैक्स के थ्रू ईडी ज्वाइंट बंगाल में तो अभी सारी इंक्वायरी करने के लिए हमारे मुख्यमंत्री जी ने छूट दे रखा है, तो इसलिए कोई बहुत देखिए इतना हड़बड़ाइए मत, उसने जो जुल्म किया है उससे भी अच्छा दवाई उसको मिले। সব মিলিয়ে আমরা দেখতে পাচ্ছি যে বঙ্গে অর্থাৎ পালা বদলের বঙ্গে বলা ভালো যে তোলাবাজি বা হুমকি শ্লীলতাহানি একাধিক অভিযোগে কিন্তু জেলযাত্রা হচ্ছে বিভিন্ন প্রাক্তন তৃণমূল বিধায়কদের এবং সনদ দে তিনিও কিন্তু তার ব্যতিক্রম নন। তার বিরুদ্ধে তোলাবাজি হুমকি সহ একাধিক অভিযোগ রয়েছে এবং সেই সঙ্গে এদিন তাকে সম্মুখীন হতে হলো ডিম বৃষ্টিরও। বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী এবং কলকাতা হাইকোর্টের নির্দেশের পরেও কিন্তু বঙ্গে অব্যাহত প্রতিবাদেরই নয়া ট্রেন্ড। আগামীতে কতদিনে বন্ধ হয় এই ডিম বৃষ্টির ট্রেন্ড বা কবে বন্ধ হয় এই ডিম থেরাপি, অবশ্যই তার উত্তর লুকিয়ে সময়ের গর্ভে। যুব শক্তি বাংলা।